سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা হাবিবুর রহমান, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা জননেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জেলা এবং থানার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সর্বস্তরের সংগ্রামী উপস্থিতি, বিগত 53 বছরে দুটি বড় ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে, যা আমাদের জাতীয় জীবনে অভূতপূর্ব এবং অবিস্মরণীয় দুটি ঘটনা। একটি হল ৭১ আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করলাম। সেই বিজয়ের সুফল জাতি যেভাবে পাওয়া দরকার ছিল, তৎকালীন শাসকদের ভুল সিদ্ধান্ত, ভুল পথে রাজনীতিকে পরিচালিত করার কারণে আমরা সেই সুফল থেকে 53 বছর বঞ্চিত ছিলাম। কিন্তু 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা একই সাথে দুটি স্বাধীনতার সুফল পেতে শুরু করেছি। 71-এর পরে বাংলাদেশকে বিভাজিত করা হয়েছিল। বাংলাদেশে একটি গোষ্ঠী বাংলাদেশের সকল ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের জাতির গাড়ে অবৈধভাবে তারা চেপে বসেছিল। আর বর্তমানে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমাদের জাতিকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করে দিয়েছেন। সেদিন মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে বাংলাদেশের ডান বাম সকল ইসলামী এবং সাধারণ রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ। সুতরাং এই ঐক্যবদ্ধ জাতিকে কেউ যদি বিভক্ত করতে চায়, ঐক্যের বিরুদ্ধে যদি কেউ ফাটল তৈরি করতে চায়, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, ফ্যাসিবাদী চরিত্রের মাধ্যমে কেউ বাংলাদেশে যদি বিভাজন তৈরি করতে চায়, তার পথ হবে শেখ হাসিনার পথ, তার পরিণতি হবে শেখ হাসিনার পরিণতি। দ্বিতীয় যে অর্জনটা বাংলাদেশ করেছি সেটি হল 16ই ডিসেম্বর 1971-এর পর থেকে 5ই আগস্ট 24-এর আগ পর্যন্ত বাংলাদেশে একটি আদর্শিক রাজনৈতিক দলকে, শক্তিকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে প্রমাণ হয়েছে আল্লাহর সৈনিকদেরকে, যিনি কাফেলাকে ষড়যন্ত্র করে কখনো তার পক্ষে আটকানো যায় না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য, অধিকার আদায়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে আল্লাহর রহমতে জামাত ইসলামী অনিবার্য বাস্তবতা। জামাত ইসলামী আজকে আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি আকর্ষণীয় বিশ্বস্ত ঠিকানার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে জামাত ইসলামীকে মানুষ জানতে চায়, বুঝতে চায়। জামাত ইসলামীর কর্মসূচি সম্পর্কে মানুষের আগ্রহ আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। সুতরাং
আজকে জামাত ইসলামের যে বক্তব্য, জামাত ইসলামের যে আন্দোলন, জামাত ইসলামের যে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, এটি কোনো আবেগের নাম নয়, এটি অনিবার্য বাস্তবতার নাম। তাই আজকে বাংলাদেশের মানুষ বিগত 15.5 বছর লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে।